ঘুম থেকে দেরিতে উঠেও কিভাবে এক নিঃশ্বাসে সংসারের সমস্ত কাজ আমি টাইমের মধ্যে কিভাবে শেষ করি, তো সেই ভিডিওটাই শেয়ার করব। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করছি। অনেকটাই দেরি হয়েছে, সকাল বলতে জানো এখন কটা বাজে, 7টা। তো অন্যদিন আমি 5টা সাড়ে 5টায় উঠে যাই, আজকে যে 7টা বেজে গেছে তো বুঝতেই পারিনি। দেখো সূর্যি মামা ওই গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, তো এতটাই দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, প্রচণ্ড যা গরম পড়েছে না, আর আসলে আমি ঘরের দরজা জানলা সব লাগানো ছিল, এসি চলছিল, তো এবার অন্ধকার আছে, বুঝতেও পারিনি যে সকাল 7টা বেজে গেছে জানো। তো এইরকম হয়ে গেছে, তো আজকে এতটাই দেরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো সকাল সকাল ওই যে দেরি তো হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তারপরে খুব তাড়াহুড়ো করে সংসারে কাজ করছি। আর আজকে হচ্ছে সোমবার জানো, মেয়ের স্কুলও আছে। তো কি বলবো, একা সংসারে না এত তাড়াহুড়ো, মানে কাজ করতে হচ্ছে, মানে নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই। তো নিঃশ্বাস বন্ধ করে সমস্ত কাজ করতে হচ্ছে। তো বিছানাটা তুলে নিয়েছি, বিছানা চাদরগুলো মানে আজকে কেচে নেবো তাই ভাবলাম। তো আগের দিন আমার মাসিমরা এসেছিলো, তো ওই জন্য বিছানা টিছানা একটুখানি ওরা শুয়েছে বসেছে এই করেছিল। তারপর অনেক দিন হয়ে গেছে, মানে 4-5 দিন হয়ে যায়। তো হয়ে গেছিলো বলে বিছানা চাদরগুলো ভিজিয়ে দিয়েছি গামলার মধ্যে। তো অনেকগুলোই চাদর, তারপরে বালিশের কভার এগুলো সব দিয়েছি, অনেকগুলো হয়ে গেছে। তো ওগুলো ভিজিয়ে দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এসে গেছে বাগানটা ঝাড় দিতে। আর বাগানে ওই দেখো 2-1টা পাতা পড়েছিল, তো আর পাতা টাতা এসব পড়ে থাকলে না আমার একটু কোনো ভালো লাগে না। তো সেই জন্যে আমি না উঠোন ঝাড় দিলাম, পরে তারপর আমি বলে বাগানটাও ঝাড় দিয়ে আর ফুলগুলো তুলে নিয়েছি। আর এখন ওই ঠাকুরের বাসনগুলো সব কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। জানো কি, এত মানে বেলা হয়ে গেছে না, আর তাড়াতাড়ি করে কাজ করছি। মেয়ের স্কুল আছে, ওকে আবার স্কুলে যাবে, তো টিফিনটা যেহেতু বানাতে হবে না। তো মেয়ে ওই ড্রয়িং ক্লাসে গিয়েছিল, তো রবিবার। তো বিকেলে সন্ধ্যের সময় আসার সময় ও কেক নিয়ে এসেছিলো জানো, তো ওই রেড ভেলভেল ওই পেস্টিজ কেকগুলো নিয়ে এসেছিলো। ওই কেকটাই ও টিফিন নিয়ে যাবে, সেই জন্য টিফিনের অতটা তাড়া নেই। আর এইদিকে দেখো এই যে মানে বাগানের মধ্যে যত কিছু ওই যে টবগুলো শীতকালে লাগিয়েছিল, তো সব গাছগুলো মরে গেছে, শুকিয়ে গেছিলো, সেই জন্য টবগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, আবার পরে কাজে লাগবে, আবার যখন কাজে লাগাবো। তো সেগুলো আমি সুন্দর করে রেখে দিয়ে আসলাম। আর এখন চান টান করে চলে এসেছি দেখো একবারে। তো আজকে হচ্ছে সোমবার, তো একটুখানি আমার মহাদেব ভোলানাথ বাবার একটুখানি ভালো করে চান করিয়ে একটুখানি পুজোটা দিয়ে দিচ্ছি। তো কি বলো বন্ধুরা, জানো তো বেলপাতা না আমি এখানে পাইনি, সেই জন্য বেলপাতা দিতে পেলাম না। আর আমার একটা পিতলের বেলপাতা ছিল, যে কোথায় যে পড়ে গেছে আমি নিজেই বুঝতে পারি না। ওই সিংহাসনের কাছে কোথায় এইদিকে ওইদিকে করে সব ফুলগুলো আমি শুকিয়ে গেছিলো, সে বাসি ফুল তুলতে গিয়ে ওই মানে পিতলের যে বেলপাতাটা সেটাও মনে হচ্ছে তুলা হয়ে গেছিলো। তারপরে আমি যেখানে ফুলগুলো ফেলি ওই গাছের গোড়ায়, সেখানে হয়তো ফেলে দিয়েছি নাকি, খুঁজে পেলাম না। মেয়েকে বললাম যাও তো খুঁজে এসো, মেয়ে এখন খুঁজতে গেছে, ও বেলপাতাটা পাওয়া যায় না। তো এদিকে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর সাদা ফুল দিয়ে সাজাতে এত সুন্দর লাগে না, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে শিবটা দেখতে পাচ্ছ, শিবলিঙ্গটা, এটা আমরা ওই বেড়াতে গিয়েছিলাম তারকেশ্বর, তখন আমি নিয়ে এসেছি। তো খুব সুন্দর করে মহাদেবকে সাজিয়ে দিলাম, আর মহারাজ নন্দী মহারাজকেও সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো দিয়ে সাজানো হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, এবার একটুখানি আরতিটা করে নেব। আর এদিকে পাশে দেখো মা দুর্গার ছবিটা আমি রেখেছি, তো ওই শিব ঠাকুরের পাশে আমি মা দুর্গার ছবিটা রেখেছি। তো এবারে আরতি করে নিই। তো সকাল সকাল এত কাজ থাকে না, তারপরে যে জামা কাপড়গুলো ছিল জানো তো, সেগুলো আমি মেশিনে ভরে দিয়েছিলাম। ভরে দিয়ে চান করতে গেছি, তাহলে এতটা বেলা হয়ে গেছে, দেরি করে এমনি ঘুম থেকে উঠেছি, তারপরে যদি আবার এগুলো হাতে কাচতে হয় তাহলে তো অনেক সময় লেগে যাবে। আর মেয়ের স্কুল আছে, তখন মেয়ের স্কুলের জন্য রান্না করতে আমার আবার দেরি হয়ে যাবে। তো এই জন্য মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো এখন সবগুলোকে মিলে দেবো এখন। আর এখন কটা বেজেছে জানো বন্ধুরা, এখন 9:30 মতো বেজে গেছে। তো আমি পুজো করতে যাওয়ার আগে ভাতটা আর ডালটা আলু সেদ্ধটা বসিয়ে দেই বলেই আমার অতটা মানে কষ্ট হয় না যে। তো এখনো আমি ভাতটা আর গ্যাসটা এতটাই কম করে দিয়েছিলাম, মানে এখনো কিন্তু ভাতটা হয়নি, সেই জন্য আমি বললাম আমাকে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে ভাতটা গিয়ে নামিয়ে নেবো। আর আলু সেদ্ধটা তো আজকে করিনি, আজকে আলু ভেজেছি। তো
তো কি বলতো, ভয়েসটা পরে দিচ্ছি তো সেই জন্য আলু সেদ্ধ করেছি না আলু ভেজেছি সেটাই হয়তো মনে নাই, তো সেই জন্যই বলে দিলাম। তো এদিকে দেখো এতগুলো জামা কাপড় কেচেছি, বলো তো এগুলো তো হাতে কাচা তো সম্ভব নয়, মেশিনেই কাচতে হবে। তো কাচতে গেলে কত সময় লেগে যাবে, 1 ঘন্টা পুরো লেগে যেত। আর জলটাও অনেক খরচা হতো আর কষ্টটাই হতো, যেহেতু একা সংসার। তো এইসব করতে গেলে আর সংসারে বাকি কাজগুলো করতে তখন আর পারবো না তখন। তো এদিকে দেখো ভাতটা ওই যে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছিলাম, ও এখনো বাকি আছে একটু। আর এই সময় দেখো আমি এই যে আলুটা ভেজে নেব, ওই জন্য আমি যে কড়াটা একটু কষিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। আর ওইদিকে ছোট হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওইটাতে না আগের দিন ওই যে ভাত একটু বেশি হয়ে গেলো, সেই ভাতটাই আমি খেয়ে নেব। তো মেয়েকে টিফিন যেহেতু দিতে হবে না সেই জন্য টিফিনের ঝামেলাটা নেই। আর অল্প একটু ভাতটা আছে, ওইটা আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো আলুটা এই যে ভেজে দিই আর মেয়েকে পাঁপড় সব কিছু ভেজে দিয়েছি আর ওকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। ওকে স্কুল পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু আমি অনেকটা ফ্রি হয়ে যাই জানো। তারপরে সংসারের সমস্ত কাজ আস্তে আস্তে ধীরে সুস্থে করতে পারি। তো একা সংসারে না সব কিছু, মেয়ের পড়াশোনার দায়িত্ব, স্কুলের দায়িত্ব, সংসারের সব কাজ একা হাতে করতে গেলে কিন্তু অনেকটাই তো কষ্ট হয়। কি করব বলো, একলা সংসারে এইসব মেনটেন করে তো চলতে চলতেই কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয় না। কিন্তু তাও হাজব্যান্ড যদি একটু হেল্প করে দেয় তাহলে অনেকটাই ভালো হয়। কিন্তু হাজব্যান্ড তার নিজের সবসময় ডিউটি নিয়ে ব্যস্ত থাকে বলে আর কিছু বলতেও পারি না মুখে যে আমার এই কাজগুলো করে দাও, কী করবো। তো এদিকে দেখ আলুটা ভেজে নিলাম, তার সাথে ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখ পাঁপড় এই যে একটুখানি ভেজে দিচ্ছি, ওই যে ব্যাট পাঁপড় ছিল ওইটা ভেজে দিচ্ছি। আর একটুখানি শিরা পাঁপড়টা সেটাও ভেজে নেবো, কি বলো তো। আর আমি যখন খাবো তো তো ওই জন্য এখন পাঁপড়গুলো ভেজে একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো, আর ওকে যতগুলো দেওয়ার ততগুলোই দিয়ে দেবো। ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে পারলে হলো। আর আমাকে জানো তো মেয়েকে মানে রেডি করে দিতে হবে 10-15-র মধ্যে যেন রান্না বান্না কমপ্লিট করে নিতে হয়, তাহলে ও খেয়ে যেতে পারবে। আর ওকে খাওয়ার সময় তো ওই যে চান টান করতে যায়, আমার মেয়ে একটুখানি দেরি করে চান করতে গেলেই, তো তখন ওই যে স্কুল ড্রেসটা পরে তারপর আমি কি করে জানো কি, ওকেই আমি গরম ভাত থাকে তো আর ও খেতে পারে না গরম জিনিস, তো ওই জন্য ভাতটা আমি বেড়ে ঠান্ডা করতে দিই, তারপর আমি নিজে ওকে খাইয়ে দিই ঝটফট করে। আর ওকে খায়, ও তো নিজে যদি বলো খেতে না, ও শুধু ভাত কটাই খাবে, না সবজি খাবে না কিছুই খায় না। তো ওকে নিজের হাতে আমি খাইয়ে দিই, ওকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো ও স্কুল চলে গেছে। আর এদিকে দেখো এখন সংসারে যে টুকটাক নটকনির বাজার এগুলো নিয়ে এসেছিলো, তো তার মধ্যে নটকনির বাজারটা ব্যাগে রয়েছে, ওগুলো ঢালা হয়নি। তো আটাটা আমার খুবই অল্প ছিল, সেই জন্য আটা প্যাকেটটাকে কেটে আমি ঢেলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটাতে আশীর্বাদের আটা। তো এই যে 5 কিলো আটাটা মোটামুটি আমাদের 1 মাস চলে যায়। এখন গরমের সময় এখন মানে 1 মাসের জায়গায় 1.5 মাস চলে যাচ্ছে, যেহেতু গরম পড়েছে তো প্রচণ্ড। তো হাজব্যান্ড ও রুটি খায় না এখন গরমের জন্য, আর আমি আর মেয়ে দুজনেই রুটি খাই। তো হাজব্যান্ড খেলে একটু আটাটা তাহলে বেশি লাগতো, মানে 5 কিলো আটা হয়ে যায়। 5 কিলো আটাটা এখন ভাত খাচ্ছে বলে এখন ওই 1.5 মাস চলে যাচ্ছে। তো ওই যে দেখলে না সকালবেলা যত সব জামা কাপড় বিছানা চাদর টাদর সব কেচে দিয়েছিলাম, তারপরে আর এই যে বিছানার এই চাদরগুলো পাতাই হয়নি, তখন সময় পাইনি। তো এমনি দেরি করে উঠেছি, তারপরে আর সময় পাবো, এগুলো করতে তো একটু সময় লাগবে তাই না। তো এখন দেখো এই যে এখন আমার মেয়ের স্যারও আসবে আজকে বিকেলে, তো ওই জন্য চাদরগুলো সব রুমে মানে 3টে জায়গাতেই আমার 3টে খাট আছে। তো এই ঘরের যে মেয়ের পড়ার রুমটা, এই ঘরটা তো এখন খাট বিছানাটা চাদরটাকে ঠিকঠাক করে পরিপাটিভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। টেবিলটাও মেয়ের যে স্টাডি টেবিল আছে সেটাও সুন্দর করে বই খাতা গুছিয়ে রেখে দেবো। তো এগুলো করে রাখলে কি বলো তো, ওরে আমার সুবিধা হয়, যখন স্যার আসবে তখন মেয়েও স্কুল থেকে আসে আর ওর স্যারও চলে আসে জানো। মেয়ে স্কুল থেকে আসতে 4:30 বেজে যায় আর স্যার চলে আসে 5টার সময়। তখন এইগুলো করবো না, মেয়েকে রেডি করাবো যে জামা টামা চেঞ্জ করে নিয়ে কিছু খেয়ে দিয়ে ওকে পড়তে বসাবো। স্যার চলে এসেছে, স্যার আবার এসে বসে থাকবে, সেটাও তো আর ভালো লাগে না। তো তার জন্যই আমি এগুলো করে রাখি। তো এদিকে এখন বেডরুমটাতে চলে এসেছি, এই রুমেও চাদরটাকে পেতে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। ভালো যদি লাগে আমার ভিডিওটা বা আমার কাজকর্ম তোমাদের কোনো অংশ যদি ভালো থাকে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবে বরাবরের জন্য। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো নটকনির বাজারটা তো
বলেছিলাম ব্যাগে রেখেছি, ব্যাগে ছিল তখন বের করে নিয়েছি। এখন সন্ধে হয়ে গেছে জানো বন্ধুরা। তো এখন সন্ধেবেলায় আমি এইসব বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। তো কি কি নিয়ে এসেছে দেখো, অনেক কিছুই আছে। আটা, ময়দা, আটাটা তো ঢেলে নিলাম, ময়দা, পাঁপড়, মেয়ে ওই যে হাতে করে দেখাচ্ছে এই যে সিরাম পাঁপড়, চানাচুর, আশীর্বাদ আটা। আটাটা ঢেলে নিয়েছিলাম, তো এইটা ভিডিওটা আগে হয়েছিল বলে এই ভিডিওটা এখন আমি দিলাম। তো আর দেখো সবে মানে সার্ফ আমি 1 কিলো বলেছিলাম, তো 2 কিলো লিখেছিলাম। হ্যাঁ, 2 কিলো ভাবছি যে মেয়ে আনবে না, মেয়ে একবার ওর নিজের বিস্কুট শেষ হয়ে গেছিল বলে আনতে গিয়েছিল, তখন ও সার্ফটা নিয়ে চলে এসেছিল। তো সেই জন্য 2 কিলো সার্ফ লেখা ছিল, ও 2 কিলোই দিয়ে দিয়েছে। তো আমার বুদ্ধি দেখো, নটকনি বাজারে এই সংসারের এই খরচা যাতে বেশি না হয়, কিছু সাশ্রয় করার জন্য সংসারের খরচ থেকে তো কিছুটা সঞ্চয় করতে পারি, তার জন্য দেখো আমি কি করেছি। আমি সাবান আনতে বলেছিলাম, বাসন মাজার সাবান ছোট ছোট, এইদিকে দেখো প্যাকেটে রয়েছে। তো হাজবেন্ড কি করেছে দেখো, অত বড় বড় সাবান নিয়ে চলে এসেছে, বাসন মাজার সাবান। তো ওগুলোকে কি করব, অত বড় বড় সাবান তো যদি ওই বাসন মাজার ওই বাটিতে রাখা হয়, জলে গুলে গিয়ে শেষ হয়ে যায় জানো, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই ভাবলাম যে ছোট করে কেটে দেই, মাঝখানে দুটো দুটো ভাগ করে দিলে তাহলে আমার অনেক দিন যাবে। তো অনেকগুলোই সাবান নিয়ে এসেছে, 6টা সাবান নিয়ে এসেছে, আমি কেটে ওকে 12টা করে নিয়েছি। মানে আমার 2 মাস হেসে খেলে চলে যাবে। আর রিনি সাবান দেখো কত বড় একটা রিনি সাবান এনেছে। তো এত বড় সাবান নিয়ে আসলে এই সাবানগুলো তো জলের মধ্যে রাখলে তো বেশি তাড়াতাড়ি গলে যায় না। তো এদিকে দেখো মেয়ে আমার কাজ করে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে একটা। তো ছুরি দিয়ে বটি দিয়ে কেটে ছোট করে দিচ্ছে। তো এইভাবে করলে দেখো দুটো বার যদি হয়ে যায়, দুটো সাবান যদি হয়ে যায়, তাহলে আমার এটা 2 মাস যাবে। আর একটা সাবানে রেখে দিলেই জলে আরে ক্ষয়ে ক্ষয়ে ওই 1 মাসও যাবে না, শেষ হয়ে যাবে। তো এই যে ছোটখাটো এই সামান্য বুদ্ধিগুলো দিয়ে যদি সংসারে সঞ্চয় করা যায়, কিছুটা সাশ্রয় করা যায়, তার কতটা ভালো, তাই না? তো আর একটা ভীম জেল নিয়ে এসেছি জানো, এই ভীম জেলটাই আমার এখন 3 মাস চলে যায়। আমি তার মধ্যে ভীম জেল অল্প দিয়ে তার মধ্যে জল ভরে ভরে আমি করি। তো আর এদিকে দেখো, আর এটার মধ্যে আমার যত সব ওই বাসন মাজার সাবান, স্কচ ব্রাইট এগুলো সব রাখা থাকে। আর মাখা সাবান এই কৌটোর মধ্যে আমি ভরে রাখি, যাতে চট জলদি খুঁজে পাওয়া যায়, সেই জন্যই। দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। তো তখন সবাইকে টাটা, বাই, গুড নাইট।